হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো যাই হোক গাইজ, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা ডেথ নোটের 14 নম্বর এপিসোড সম্পর্কে জানতে চলেছি এবং ডেথ নোট আস্তে আস্তে যত পর্ব যাচ্ছে তত সিরিয়াসলি এটার ফ্যান হয়ে যাচ্ছি। ওয়ান অফ দ্য বেস্ট মাস্টারপিস এনিমে, এটা মানতেই হবে। যে রাইটার এই ডেথ নোট লিখেছে ভাই, ও অ্যাকচুয়ালি মাথাল একটা পাবলিক। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলবো না। তবে গাইজ, ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে আমরা বাংলাদেশের অ্যানিমেশনের যে হিউজ ফ্যান বেস রয়েছে, সেই ফ্যান বেসদের কথা চিন্তা করে অ্যাব্রোড থেকে বিভিন্ন এনিমির যে অ্যাকশন ফিগারগুলো রয়েছে সেগুলো বাংলাদেশে আনার চিন্তা ভাবনা করছি। এবং এর ধারাবাহিকতায় পরীক্ষামূলকভাবে গোজোর 20টা অ্যাকশন ফিগার এসেছে এবং খুব শীঘ্রই ডেমন স্লেয়ার এবং নারুতোর অ্যাকশন ফিগারগুলো আসবে। তো তোমরা যদি এইসব অ্যাকশন ফিগারগুলো সংগ্রহ করতে চাও, তোমাদের কাইন্ডলি যোগাযোগ করতে হবে আমাদের যে র্যান্ডম স্টোর রয়েছে। এবং আমাদের র্যান্ডম স্টোরে কিন্তু শীত উপলক্ষে বেশ কিছু কালেকশন এসেছে এবং সেখান থেকে তুমি কিন্তু তোমার মনের মতো করে টি শার্ট কাস্টম করে অর্ডার করতে পারো এবং প্রিয়জনকে তুমি গিফটও পাঠিয়ে দিতে পারো। ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডকে একটা কিছু গিফট করতে চাও, র্যান্ডম স্টোরে থেকে তুমি শুধুমাত্র অর্ডারটা করবে, পেমেন্ট করে দিলে তোমার গার্লফ্রেন্ডের ঠিকানায় চলে যাবে। তো যাই হোক, চলো এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে একটা রিকোয়েস্ট, ভিডিও শেষ করার পরে কিন্তু অবশ্যই র্যান্ডম স্টোরটা একবার ঘুরে এসো। তো এই এপিসোড যখন শুরু হয় তখন আগের এপিসোডের লাস্টের ঝলকগুলো আমাদের দেখানো হয়, যেখানে লাইট মিসাকে জড়িয়ে ধরার বলে, আমি বুঝতে পারছি, তবে আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারবো না, কিন্তু আমি বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করতে পারবো। আর মিসা তখন বলে, থ্যাংক ইউ, আমি চেষ্টা করবো পুরোপুরি যাতে তুমি আমাকে ভালোবাসো। তো লাইট তারপর মনে মনে বলে, আমি মিশাকে এখন এলের কাছে নিয়ে যাব, আর তারপর আমি এল সহ পুরো টাস্ক ফোর্সের সবাইকে ধ্বংস করে দেবো, আর তারপর আমি মিশাকে মেরে ফেলবো। মানে সিরিয়াসলি? আর তখন লাইট বলে, লাইট তুই এত খারাপ, তুই মিশারে মেরে ফেলবি, এত সুন্দর এটা মায়েরা তুই মেরে ফেলবি? তো এরপর লাইট আরো বলে, হ্যাঁ ওকে মেরে ফেলা একদম ঠিক সিদ্ধান্ত হবে, কারণ ওই হচ্ছে একমাত্র মানুষ যে অরিজিনাল কিরার আইডেন্টি জানে, আর এই কারণে আমি ওকে বেশি দিন বাঁচতে দিতে পারবো না। তো যাই হোক, এরপর মিশা আবারও বলে, ঠিক আছে, তুমি কি তোমার শিনিগামি আমাকে দেখাতে পারবে? লাইট তখন মনে মনে বলে, আমি চাই ও আমার উপর ভরসা করুক, তাই ওকে আমার শিনিগামি দেখাতেই হবে। তো এরপর লাইট করে পার্টস থেকে ডেথ নোটের একটা পেজ বের করে আর মিশার হাতে টাচ করায়, আর তারপর মিশা রিয়োককে দেখতে পায়। আর সে রিয়োক সম্পর্কে আগে থেকেই জানে, কারণ ওর যে শিনিগামি র্যাম, সে মিশাকে অলরেডি রিয়োকের ব্যাপারে অনেক কিছু বলেছে। তো এরপর মিশা লাইটকে আবারও বলে, লাইট, তুমি কি জানো কিভাবে শিনিগামিকে মারা যায়? তো মিশা যখন লাইটকে লাইট বলে ডাকে, লাইট একটু অদ্ভুত ফিল করে, কারণ জাপানের নিয়ম হচ্ছে তুমি কারো পারমিশন ছাড়া তার ফার্স্ট নাম ধরে ডাকতে পারবে না। ধরো আমার নাম যদি হয় আলামিন শেখ বা বংশের নাম হচ্ছে ধরো শেখ, তো তাহলে তুমি তাকে শেখ বলে ডাকতে পারবে, কিন্তু প্রথমে তার মেইন নাম আলামিন বলে ডাকতে পারবে না। তো লাইট তখন বলে, তুমি আমার ফার্স্ট নেম ধরে ডাকা শুরু করেছো। আর এই কথা মিশা বলে, ও সরি, আমার ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি তাহলে তোমাকে নাইট বলে ডাকবো, কারণ তুমি তো তেমনই যেমন ঘোড়ায় চড়ে রাজকুমার আসে। লাইট তখন বলে, না এত বাড়তি বলতে হবে না, লাইটই ঠিক আছে, তুমি আমাকে লাইট বলেই ডাকতে পারো। আর অন্যদিকে আমরা টাস্ক ফোর্সের সিন দেখতে পাই, যেখানে এল 22 তারিখের আয়োজাবায় যতগুলো সিসি ক্যামেরা লাগিয়েছিল সেগুলো মন দিয়ে ফুটেজ দেখছিল। আর সে বলে, হতে পারে কিরার সেকেন্ড কেরা ওই দিনে দেখা করেছে, তো আমি এই জন্য নিজের সব ফুটেজ চেক করতে চাই। আর তারপর এল চিপকে বলে, আপনি কি মিস্টার মুগিকে লাইটের উপর নজর রাখতে বলতে পারবেন, কারণ লাইট যদি কিরা হয় তাহলে অবশ্যই ওই সেকেন্ড কেরা ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। চিপ তখন বলে, আচ্ছা ঠিক আছে। আর এদিকে মিসা লাইটকে বলে দেয় যে একটা শিনিগামিকে কিভাবে মারা যায়। তো লাইট তখন রিপিট করে এবং বলে, তার মানে যদি কোনো শিনিগামি কোনো মানুষকে ভালোবেসে ফেলে এবং তাকে বাঁচানোর চেষ্টা করে তাহলে সে মারা যাবে, তাই তো? এর সাথে সাথে ওই শিনিগামির লাইফ স্প্যানটা ওই মানুষটা পেয়ে যায় আর ওই শিনিগামিটা মারা যায়। মিশা তখন বলে, হ্যাঁ। আর এই কথা শুনে রিও হেসে বলে, আমার মনে হয় না কোনো শিনিগামি এটা করবে, কোনো মানুষকে ভালোবাসবে। লাইট বলে, হ্যাঁ অন্তত তোমাকে দেখে তাই মনে হয়, তুমি তো একদমই করবে না। যাই হোক মিসা, তুমি এই টেলিভিশন স্টেশনে টেপ কোথা থেকে পাঠাও? তো এখানে মিসা বলে, প্রথমবার আমি ওসাকা থেকে পাঠিয়েছিলাম এবং দ্বিতীয়বার টোকিও থেকে পাঠিয়েছিলাম, এরপর নাকানো থেকে পাঠিয়েছিলাম, আর আমি বুলেট ট্রেন ধরে আলাদা আলাদা লোকেশনে গিয়ে ওই টেক্সট পাঠিয়েছি যাতে তারা কেউ আমার লোকেশন জানতে না পারে। তো এরপর লাইট জিজ্ঞেস করে, এখনো তো তোমার কাছে ভিডিও টেপস আর এনভেলপ রয়েছে যেগুলোর মধ্যে তোমার ফ্রেন্ডের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তাই না? তো এর জন্য তোমাকে ভিডিও বানানোর সকল জিনিসপত্র ফেলে দিতে হবে, আর তারপর একটা শেষ ভিডিও তোমাকে টিভি স্টেশনে পাঠাতে হবে, সেটা আবার অন্য একটা লোকেশন থেকে। আর তোমাকে বলতে হবে, ঠিক আছে আপনারা যেমন বলেছেন সেভাবেই হবে, আমি কিরাকে খোঁজার চেষ্টা করবো না, ওর সাথে দেখা করার চেষ্টা করবো না। আর আপনারা পুলিশরা যেহেতু আমাকে সতর্ক করেছেন, তোমাদের নিশ্চয়ই মনে আছে কত বলবে সেকেন্ড কিরার উদ্দেশ্যে একটা তোমার সতর্কবাণী পাঠায়, তো এটার কথা বলছে। তো এখানে সেকেন্ড কিরা বলবে হচ্ছে, আপনাদের ধন্যবাদ যে পুলিশ আমাকে সতর্ক করেছেন, তবে তারপরও আমি প্রথম কিরার সাথে আছি এবং আমি প্রথম কিরাকে অলওয়েজ সাহায্য করে যাব এবং এই দুনিয়া থেকে সকল লোকদের সরিয়ে ফেলবো। আর আমি কিরার সাথে কাজ করতে চাই এবং তাকে আমি সাহায্য করে এটি প্রমাণ করে দেখাবো যে আমি সত্যিই তার কাজের। আর এর জন্য আমি ওই সব ক্রিমিনালদের মারবো যাদের কিরাও এখন পর্যন্ত মারতে পারেনি। আর পাশাপাশি এই দুনিয়াকে সুন্দর বানানোর জন্য আমি আমার এই শক্তি আরো মানুষের সাথে শেয়ার করবো যাদেরকে আমার যোগ্য মনে হবে। তো এই কথা শুনে মিসা বলে, কি আমরা এই ডেথ নোট শেয়ার করবো? লাইট বলে, হ্যাঁ আমরা এই কথা বলবো, এর জন্যই বলবো যাতে পুলিশেরা কনফিউজড হয়ে যায়, কারণ এমনিতেও তারা সন্দেহ করে মাত্র 2 জন কিরা রয়েছে, কিন্তু যখন তারা জানতে পারবে যে এরকম কিরা আরো থাকতে পারে তখন তারা আরো বেশি ভয় পাওয়া শুরু করবে। লাইট বলে, তুমি কি এটা করতে পারবে? মিসা বলে, হ্যাঁ আমি পারবো, তুমি যা বলবে আমি তাই করবো। আর তখন লাইট বলে, আরেকটা কথা, যদি তোমাকে পুলিশ কখনো ধরেও ফেলে বা জিজ্ঞাসাবাদের জন্য নিয়েও যায়, তুমি কিন্তু আমার ব্যাপারে, ডেথ নোটের ব্যাপারে, শিনিগামের ব্যাপারে কিছুই বলবে না, কারণ মনে রাখো আমরা যে মানুষগুলো মারছি আমাদের বিরুদ্ধে ওদের কিন্তু কোনো প্রমাণই নেই যতক্ষণ না পর্যন্ত ওরা ডেথ নোটটা না পাবে। তো এর জন্য তোমাকে প্রমিস
করতে হবে যে তুমি কোনোভাবে এগুলোর কথা বলবে না। তো মিসা তখন বলে ঠিক আছে আমি প্রমিস করলাম। আর তারপর মিসা আরো বলে যেহেতু আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো এই জন্য আমারও একটা শর্ত আছে, প্রতি সপ্তাহে অন্তত একবার আমার সাথে প্রেম করতে ডেটে যেতে হবে। লাইট তখন মনে মনে বলে এই শালি বুঝতে পারছে না কেন, আর তারপর মুখে বলে এটা হতে পারে না, তুমি কি বুঝতে পারছো না, তোমাকে মনে হয় আমার আবার নতুন করে বোঝাতে হবে। এল আমাকে অলরেডি সন্দেহ করে যে আমি কিরা। মিসা বলে মানে এল জানে তুমি কিরা, এটা কিভাবে হতে পারে? সবাই তো বলছে যে এল একটা বোকা এবং নির্বোধ, ওকে যারা কিছুই হবে না, কিন্তু ও এত কিছু কিভাবে বের করলো? লাইট বলে হ্যাঁ, আর এর জন্যই তো আমি ওর এত কাছে যেতে পেরেছি। মিসা বলে কি বলো, এল আর কিরা এক অপরকে চেনে? বাহ, তোমরা দুজনেই তো চমৎকার একে অপরকে বের করে ফেলেছো। লাইট তখন বলে দেখো যদি ও সন্দেহ করে যে আমি কিরা, কিন্তু এল জানে ওর আসল নাম যতদিন লুকিয়ে রাখবে ততদিন ও বেঁচে থাকবে। দেখো চিন্তা করো, এল এই পর্যন্ত বের করে ফেলেছে, কতখানি ইন্টেলিজেন্ট। আর সত্যি বলতে ও নিজে এসে আমাকে বলেছিল যে আমি এল, যাতে ও আমার উপর ইনভেস্টিগেট করতে পারে, কারণ ওর সন্দেহ করার মতো একমাত্র আমি রয়েছে, তো এর জন্য আমাকেই সন্দেহ করে। তবে আমি যদি সবকিছু ঠিকঠাক ভাবে করি আমার উপর একসময় ভরসা করবে। মিসা তখন বলে ঠিক আছে তুমি তাহলে আমাকে এলের কাছে নিয়ে যাও, আমি ওকে মেরে দিই। লাইট বলে এত সহজ নয়, আমি নিজে ওর কাছে অনেক কষ্টে গিয়েছি, তোমাকে আমি নিয়ে যাবো কিভাবে? ওকে যার তার সাথে দেখা করবে, কিন্তু আমি এমন একটা প্ল্যান বানাবো যাতে এল তোমার ব্যাপারে জানতেও পারবে না। আমি এলকে কোথাও নিয়ে যাবো, তুমি দূর থেকে ওর নাম দেখতে পাবে এবং ওকে মেরে দেবে। আর তাছাড়া আমি মাঝে মাঝে একবার এক এক মেয়ে নিয়ে চলাফেরা করবো যাতে তোমাকে নিয়ে ঘুরলে কোনো সন্দেহ না থাকে। আর তখন মিসা বলে কি তুমি অন্য মেয়েদের সাথে ডেটে যাবে? এটা একদমই করবে না তুমি। যদি আমি তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখি তাহলে ওই মেয়েকে মেরে আমি বালি চাপা দিয়ে দিব। তো লাইট তখন সিচুয়েশনটা বুঝতে পারে আর মিশাকে মাখন লাগিয়ে বলতে থাকে সুইটি আমার কথা শোনো, আমরা দুজনেই নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেছি যাতে এই দুনিয়াটাকে সুন্দর বানাতে পারি। তবে মিসা তখন বলে কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আর এই কথার উত্তরে লাইট বলে না না, তুমি কিরাকে পছন্দ করো, কিরাকে ভালোবাসো, আর এই জন্যই তোমার মনে হয় যে তুমি আমাকে পছন্দ করো। আসলে এমনটা নয়, আমরা আজকে প্রথম দেখা করলাম। তখন এই কথার উত্তরে মিশা বলে আমি কিরার সাথে দেখা করতে চাইতাম কারণ আমি কিরাকে পছন্দ করতাম, কিন্তু যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম ঠিক তখন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। লাইট তখন মনে মনে বলে শালার এগুলো কি চলছে? আর রিওক তখন বলে লাইট তুমি তো ভালো পপুলার, এত সুন্দর একটা মেয়ে পইটে গেছে, এখন ঠেলা সামলাও। তো লাইট তখন নিজেকে ঠিক করে বলে আচ্ছা তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে না, তাহলে তুমি আমার সব কথা শুনবে। তুমি বলেছিলে না আমি যদি তোমাকে ব্যবহার করি তুমি কিছুই বলবে না, তুমি আমার কথা শুনবে। মিশা তখন বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি এটা চাই না তুমি অন্য কোনো মেয়ের সাথে ডেটে যাও, এই দুইটা আলাদা বিষয়। তো লাইট তখন পুরো রেগে যায় এবং বলে তোমার নিশ্চয়ই মনে আছে যে তোমার ডেথ নোট আমার কাছে, তো তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। কিন্তু তখনই মিসার যে শিনিগামী সে র্যাম চলে আসে এবং বলে তুমি এইটা ভুলেও মাথায় এনো না লাইট ইয়াগামী, তুমি যদি মিসাকে মারার চেষ্টা করো প্রথমে আমি যেটা করবো তা হলো আমার ডেথ নোটে তোমার নাম লিখে দেবে এবং তোমাকে মেরে ফেলবো। আর আমি মিসার লাইফ স্প্যান দেখতে পাই যে মিসা আরো কতদিন বাঁচবে, ও যদি ওই দিনের একদিনের আগেও মারা যায় তাহলে আমি বুঝে নেবো তুমি ওকে মেরেছো। লাইট তখন বলে যদি তুমি তোমার ডেথ নোটের সাহায্যে মিসাকে বাঁচাও তুমিও তো মারা যাবে। মিসাও তাই বলে যে র্যাম তুমিও তো মারা যাবে। র্যাম বলে হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু আমি মারা গেলে এতে আমার কিছু যায় আসে না। তো লাইট তখন বুঝতে পারে যে মিসাকে তো র্যাম পছন্দ করে এবং চিন্তিত হয়ে যায়। আর সে মনে মনে বলে শিনিগামি কি সত্যি বলছে, তার মানে মিসাকে মারলেও আমাকে মেরে ফেলবে। আর তখনই এখানে লাইটের মা চলে আসে এবং লাইটের মা বলে তোর বাবা আসার সময় হয়ে গিয়েছে, আর এতক্ষণ ধরে রুমের ভিতর লক করে একটা মেয়েকে নিয়ে রয়েছিস, তোর বাবা এসে দেখলে তোকে কি বলবে? বাহ, লাইটের মা কত ভালো। তো আমার মা হলে সলার বাড়ি দিয়ে দিত, তবে কখনো আনি নাই, কোনো মেয়ে পাত্তা দেয় নাই, রাস্তাঘাটে কথা কয় না, আর তোর রুমে এসে কথা কইব। তো যাই হোক এরপর লাইট বলে ঠিক আছে মা, আর কত সময় হয়েছে আমি বুঝতেই পাইনি। তো এরপর ওরা বাইরে চলে আসে আর লাইটের মা বলে যাই হোক স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়া, এখান থেকে বিদায় কেন জানাচ্ছিস? লাইট তখন মনে মনে বলে না, ওর সাথে যদি আমি বাইরে যাই তাহলে আমাকে যদি কেউ দেখে ফেলে ওকে সন্দেহ করা শুরু করবে। আর বিষয়টা মিসাও বুঝতে পারে, মিসা নিজেই মানা করে দেয় যে কোনো সমস্যা নেই আন্টি, আমি একাই চলে যাবো। আর এরপর লাইট মনে মনে বলে তার মানে আমি যদি এই মেয়েটাকে মারি ওর শিনিগামী আমাকে মেরে ফেলবে। তো এর মানে হচ্ছে যতদিন এই মেয়েটা নিজে নিজের মারা না যায় ততদিন পর্যন্ত উল্টো আমার ওর খেয়াল রাখতে হবে, পাশাপাশি রক্ষাও করতে হবে, আর এটাও দেখতে হয় পুলিশ ওকে ধরে নেয় কিনা। আর অন্যদিকে আমরা মিসার সিন দেখতে পাই, ও র্যামকে বলে ধন্যবাদ র্যাম, তোমার কারণে লাইট আমাকে ভালোবাসতে শুরু করবে, কিন্তু তাই বলে লাইটকে তুমি সত্যি মেরো না, ওকে আমি অনেক পছন্দ করি। আর অন্যদিকে আমরা লাইটের সিন দেখতে পাই, আর সে মিশার কথাই ভাবছিল যে শিনিগামীকে কিভাবে মারা যায়। আর লাইট তখন মনে মনে ভাবে আমি যদি কাউকে কন্ট্রোল করে মিশার উপর অ্যাটাক করি, আর তখন র্যাম করবে কি মিশাকে বাঁচানোর জন্য ওই ব্যক্তির নামটা ডেট নোটে লিখবে, আর এর ফলে র্যাম নিজেই মারা যাবে। কিন্তু না, মিশা যখনই বিপদে পড়বে র্যাম বুঝে যাবে যে আমি ঘটনা ঘটাইছি, তো এই জন্য আগেও আমাকে মারবে। তো আমি তো ভালো বিপদে পড়লাম, এই র্যাম তো দেখে এলের চেয়ে আরো বেশি খারাপ, আরো আমাকে বেশি বিপদে রাখছে। আর এরপর লাইট যখন ইন্টারনেটে ঢোকে মিশার সম্পর্কে সার্চ দিলে জানতে পারে যে ও একটা পপুলার মডেল। তো লাইট তখন মনে মনে ভাবে আমি যদি এই মেয়ের সাথে বাইরে যাই আমাদের দুজনকে কেউ যদি দেখে ফেলে তাহলে তো সংবাদপত্র আসতে পারে এবং সবাই বলবে যে আমার মতো একটা সাধারণ ছেলের সাথে এত বড় একটা মডেলের কিভাবে পরিচয় হলো। কিন্তু না, আমার এখনই ভাবা উচিত যে মিশার চোখ ইউজ করে আমি কিভাবে এলকে মারতে পারি। আর এরপর আমরা পরের দিনের সকালের সিন দেখতে পাই, লাইট তার মা আর বোনের কাছে এসে বলে দেখো আমি যে গার্লফ্রেন্ড নিয়ে এসেছিলাম এই কথা বাবাকে বলো না, ঠিক আছে? আর শুধুমাত্র বাবাকে নয়, এই কথা কাউকেই বলো না, কারণ মান গেলে তো তোমারই যাবে। আর তাছাড়া মিশা একজন অনেক বড় মডেল, এটা যদি জানাজানি হয় যে ও আমার গার্লফ্রেন্ড তাহলে অনেক সমস্যায় পড়বো। আর এরপর আমরা ইউনিভার্সিটির সিন দেখতে পাই, লাইট সেখানে একটা মেয়ের পাশে বসে লেকচার নিচ্ছিল। তো ওই মেয়েটি লাইটকে বলে তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে নিয়ে পার্কে ঘুরতে যাবে, কিন্তু আমার কাছে এসে বসে আমার দিকে তাকাচ্ছেও না, আমার প্রতি তোমার কোনো ইন্টারেস্টই নেই। লাইট তখন বলে না, ব্যাপারটা এরকম নয়, তুমি ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দরী, সবচেয়ে ইন্টেলিজেন্ট
এবং চমৎকার একটা মেয়ে। তো ওই মেয়েটা তখন বলে না এরকম কিছু বলার প্রয়োজন নেই, আমি বুঝতে পেরেছি। কিন্তু লাইট তখন মনে মনে বলে প্রত্যেকটা মেয়ের অ্যাটেনশন দরকার, একটু প্রশংসা করছি আর ফুলে গেছে। চমৎকার, মেয়েরা এটাই চায়, সব মেয়েরা এটাই চায়। আর এখানে আমরা দেখতে পাই ওপরের এক কোনায় অফিসার মাগি বসে রয়েছে, সরি অফিসার মগি বসে রয়েছে, আই মিন টাস্ক ফোর্সের। আর সে লাইটের উপর নজর রাখছিল। আর অন্যদিকে আমরা টাস্ক ফোর্সের সিন দেখতে পাই যেখানে লাইট আসে আর রিওজাকি বলে আমরা সেকেন্ড কিরার আরেকটা মেসেজ পেয়েছি। আর এখানে সেই মেসেজটা লেখা ছিল যা লাইট মিশাকে বলতে বলেছিল। তো রিওজাকি তখন এই মেসেজ দেখে বলে না ঘাপলা আছে এখানে, এটা দেখে মনে হচ্ছে সেকেন্ড কিরা বোঝাতে চাইছে যে ওর আসল কিরার সাথে দেখা হয়নি, কিন্তু সেই কিরার সাথে আছে, কিরার ভরসা অর্জন করবে। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পেরেছি ওরা দুজন দেখা করেছে। লাইট তখন জিজ্ঞাসা করে তোমার এটা কিভাবে মনে হতে পারে? এল বলে কেন তুমি বুঝতে পারোনি? আমি তো ভেবেছিলাম তুমি আগে এটা বলবে। তো দেখো প্রথম দিকে সেকেন্ড কিরা মেন কিরার সাথে দেখা করার জন্য পাগল ছিল, তো হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো ও কিরার সাথে আর দেখা করবে না, শুধুমাত্র ক্রিমিনালদের পানিশ করতে যাচ্ছে যাদেরকে কিরা মারেনি, তাও আবার এর জন্য যাতে কিরা ওর উপর ভরসা করে। তো ওর যদি এটা করারই দরকার ছিল তাহলে এগুলো আগে করেনি কেন? আর আমার মতে সেকেন্ড কিরা এসব আগে ভাবেইনি, এবং হতে পারে আসল কিরার সাথে দেখা করার পরে আসল কিরা ওকে এগুলো বলতে বলেছে যাতে ওরা গোপন রাখতে পারে যে ওরা দুজন একসাথে রয়েছে বা একসাথে কাজ করছে। লাইট তখন বলে হতে পারে। আর তখন এল বলে এটা আরেকভাবে নেওয়া যেতে পারে যে ওরা হয়তো দেখা করেছে কিন্তু সরাসরি আমাদের বলছে না, ইনডাইরেক্টলি আমাদের বোঝাচ্ছে যে না আমাদের দেখা হয়ে গিয়েছে এবং আমরা যে তারও টেনশনে থাকি। কিন্তু এই ঘটনা ঘটে যেটা হলো লাইটের উপর আমার সন্দেহ একটু কমে গেল, কারণ লাইট যদি কিরা হতো তাহলে এরকম ভিডিও পাঠাতো না। কারণ লাইট অনেক বেশি বুদ্ধিমান এবং সে সরাসরি আমাকেই হুমকি দিত এবং বলতো সাহস থাকলে টেলিভিশনে এসে নিজের চেহারা দেখাও। আর আমাদের এই হিন্ট দিত না যে আমরা একসাথে কাজ করছি না, সে সবকিছু সেকেন্ড কিরার উপর চাপিয়ে দিত যাতে সব দোষ সেকেন্ড কিরার হয়। আর লাইট যদি কিরা হতো ও সবসময় চেষ্টা করতো এল কিভাবে মারা পড়ে। লাইট তখন বলে হ্যাঁ আমি যদি কিরা হতাম আমি এমনটি কখনোই করতাম না, আর তুমি যদি সত্যি এলো হও তোমার ব্যাপারে তো আমি অলরেডি সবকিছু জানি, আর তুমি যত বড় হুমকি পাও না কেন আমি জানি তুমি টিভিতে আসতে রাজি হবে না, আর এটা আমি জানি। আর চিপ তখন বলে লাইট আজকের পর থেকে আর কখনো এইভাবে বলবে না যে আমি যদি কিরা হতাম। লাইট তখন বলে না আমি শুধু এলকে বোঝাতে চাইছি আমি কি ভাবছি, আর আমি এত শক্ত করে এই জন্যই বলতে পারছি যে আমি যদি কিরা হতাম, কারণ আমি সত্যিকারের কিরা নই, আমার নাম আমি এই কেস থেকে সরাতে চাই যাতে আমার উপর থেকে সন্দেহ দূর হয়ে যায়। এল তখন বলে হ্যাঁ আমি এখনো বিশ্বাস করি তুমি কিরা নও, আর তুমি যদি কিরা হতে তাহলে একটা প্রবলেম হতো, তুমি আমার লাইফের প্রথম বন্ধু আর আমার লাইফে এর আগে কখনো কোনো বন্ধু হয়নি। লাইট তখন বলে হ্যাঁ তোমার আর আমার মধ্যে কিছু কমন রয়েছে, আমারও কোনো বন্ধু নেই আর স্কুলে আমিও বোরিং হয়ে যাই, তুমি স্কুলে এসো দুজন একসাথে টেনিস বল খেলবো। এল তখন বলে হ্যাঁ নিশ্চয়ই। তো এরপর লাইট বাড়ি ফিরে যাচ্ছিল আর রিওক বলে কি চমৎকার তোমার দোস্ত হয়েছে বন্ধু হয়েছে, তোমার তো খুশি হওয়া উচিত। লাইট বলে ওই এল শালা জেনে গিয়েছে যে কিরার সেকেন্ড কিরা একসাথে কাজ করছে, শালা খুবই ইন্টেলিজেন্ট, ওকে খুব দ্রুত আমার মারতে হবে, কিন্তু আমি মিশার সাথে একদমই দেখা করতে পারবো না, দেখা করলেই সন্দেহ করবে। কিন্তু তখনই পেছন থেকে মিশা চলে আসে এবং এইখানে যে সিনটা রো লাইটের উপর লাভ দিয়ে উপরে গিয়ে বসে পড়ে, সিরিয়াসলি ভাই। আর লাইট তখন মনে মনে বলে মনে হয় জীবনের প্রথম কোনো মেয়ের উপর আমাকে হাত তুলতে হবে, কিন্তু একটু পরে দেখা যায় লাইট হাত তুলতে পারেনি, মিশা লাইট একসাথে বাড়ি যাচ্ছে। তো তখন পিছন থেকে পুলিশ অফিসার মগি দেখে মনে মনে বলে আরে লাইটের সাথে আরেকটা মেয়ে, ওকে তাহলে প্লেবয় টাইপের ছেলে নাকি, ও আচ্ছা। আর এরপর লাইট আর মিশা বাড়িতে চলে আসে আর তারপর তারা লাইটের রুমে আসে। তো লাইট র্যামের সাথে কথা বলে, সে বলে তুমি তো মিশার সাথে আছো তাই না? র্যাম বলে হ্যাঁ, আর আজকে নতুন না, আমি যখন শিনিগামি রেলমে থাকতাম মানে ওদের দুনিয়াতে তখন থেকে আমি মিশাকে চিনি এবং ওকে দেখতাম এবং ওখান থেকে ওকে দেখতে দেখতে ওর প্রতি আমার একটা ফিলিংস তৈরি হয়ে যায়। লাইট বলে ফিলিংস? তুমি তো একজন শিনিগামি। র্যাম তখন বলে আমার তা মনে হয় না, ফিলিংস হতে হলে মানুষ হতে হবে, আর আমি তোমাকে অলরেডি বলেছি তুমি যদি মিশার কোনো ক্ষতি করো আমি তোমাকে সবার আগে মেরে ফেলবো। লাইট তখন বলে এর মানে হচ্ছে তুমি মিশাকে ভালোবাসো, মিশা যদি খুশি থাকে তাহলে তুমিও খুশি তাই না? র্যাম বলে হ্যাঁ, আমি শুধুমাত্র ওকে খুশি দেখতে চাই। লাইট তখন করে কি মিশাকে জড়িয়ে ওর কাছে নিয়ে আসে আর বলে মিশা তুমি আবার আমাকে ভালোবাসো তাই না? মিশা বলে হ্যাঁ। আর তখন লাইট বলে আচ্ছা আমি যদি খুশি থাকি তাহলে তুমি খুশি থাকবে? মিশা বলে হ্যাঁ। আর তারপর লাইট বলে তুমি কি র্যামকে বলতে পারবে ও যেন এল কে মেরে ফেলে, যেহেতু র্যাম চায় আমরা খুশি থাকি, কিন্তু ভাবো এল যদি একবার আমাদের দুজনের একজনকে ধরে ফেলে আমরা দুজনেই দুঃখী হয়ে যাবো। রিওক তখন বলে যদিও একটা শিনিগামী কোনো মানুষের নাম কাউকে বলতে পারে না, কিন্তু ডেথ নোটে ইচ্ছে করলে ওই নামটা ঠিকই লিখতে পারে আর এটা নিয়ম বিরুদ্ধেও নয়, এতে কারো কোনো ক্ষতিও হবে না। লাইট তখন বলে দেখো তুমি যদি এলকে মেরে ফেলো আমি মিশাকে আরো অনেক বেশি ভালোবাসতে পারবো আর এর সাথে তোমারও গোলাম হয়ে থাকবো। মিশা তখন বলে র্যাম প্লিজ, আমি চাই যে লাইট আমাকে অনেক ভালোবাসো আর আমি এতে অনেক বেশি খুশি হব, তুমি কি এটা চাও না? তুমি কি এটা করতে পারবে প্লিজ? এরপর র্যাম কিছুক্ষণ ভাবে, তো লাইট তখন এমন একটা ভাব ধরে যে বিরক্ত বোধ করছে, ও বলে না হবে না, তোমাদের দ্বারা হবে না। র্যাম তখন বলে আচ্ছা ঠিক আছে লাইটি আগামী, আমি যদিও তোমাকে একদমই পছন্দ করি না কিন্তু চিন্তা করো না আমি এলকে মেরে ফেলবো, হয়তো এটা করলে তুমি আরো বেশি দিন বেঁচে থাকবে কিন্তু আমি নিজেও মরবো না, আমি তোমার জন্য এলকে মারছি আর এল শুধুমাত্র একজন সাধারণ মানুষ আর আমি তাকে মিশার জন্য মারছি না, তো মিশার জন্য সে বিপজ্জনকও নয়, তো এই জন্য আমি যদি এলকে মারি এটা আমার জন্য কোনো ক্রাইম হবে না কিংবা আমার কোনো ক্ষতিও হবে না। তো এই কথা শুনে মিশা অনেক খুশি হয়ে যায়, সে র্যামকে জড়িয়ে ধরে আর লাইট মনে মনে ভাবে কি এল সত্যিই মারা যাবে এত সহজেই? আর এখানেই 14 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। মানে সিরিয়াসলি এই সিরিজের প্রত্যেকটা এপিসোড এনজয় করার মতো এবং যত এপিসোড আস্তে আস্তে যাচ্ছে তত আমরা মনে করি সিরিজের ভেতরে ঢুকে যাচ্ছি এবং আমার মনে হয় ডেমন স্লেয়ার তারপরে জুজুৎসু কাইজেন এবং চেইনসো ম্যানের পরে এই সিরিজটার উপরই আমাদের সবচেয়ে বেশি দিন কাজ করা হবে। তো এই সিরিজটা যখন শেষ হয়ে যাবে অনেক মিস করবো লাইটি আগামীকে এলকে, তবে আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই আমি এলকে পছন্দ করি নাকি লাইটকে পছন্দ করি, মানে কার পার্সোনালিটি আমার বেশি পছন্দ। দুজনকেই ভালো লাগে তবে আমি ঠিক করে বলতে পারি না যে অ্যাকচুয়ালি আমি লাইটের ফ্যান নাকি
নাকি এল এর ফ্যান, তবে মিশার ফ্যান এটা শিওর। আশা করি তোমাদের ভাবে এটা শুনবেন আর কি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।